নমস্কার, কেপি অ্যাস্ট্রোলজার সোমা দত্ত খাড়ের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি 12টি রাশির কার কীরকম স্বভাব সেই নিয়ে আলোচনা করব। কারণ আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন লোকের সংস্পর্শে আসি, সেটা বিজনেস ডিলই হোক বা কাজকর্মের ক্ষেত্রে হোক, দাম্পত্য জীবন হোক, প্রেমজ সম্পর্ক হোক। তো আমরা যদি মোটামুটি একটা রাশি সম্বন্ধে আইডিয়া করে নিতে পারি এবং সেই লোকটার রাশি কি সেটা যদি আমরা জেনে নিতে পারি, তাহলে আমাদের আর কোনো অসুবিধা থাকে না লোকটা কেমন জানতে। আজকে আমি তাই রাশির স্বভাব চরিত্র কেমন 12টি রাশি নিয়ে আলোচনা করব, সঙ্গে থাকুন। রাশির ক্যারেক্টারিস্টিক নিয়ে আলোচনা করার আগে একটা কথা বলে রাখি যে এটা কিন্তু জেনারেলাইজড আলোচনা। এক একটি রাশিতে 3টি করে নক্ষত্র থাকে, নক্ষত্রিকভাবে রাশির স্বভাব চরিত্র চেঞ্জ হতে পারে এবং ইন্ডিভিজুয়াল হরোস্কোপ অবশ্যই বিচার করা উচিত কারোর সম্বন্ধে কোনো কনক্লুশন টানার আগে। একটা সাধারণ আপনাদের ধারণা করবার জন্য আমি আজকে এই আলোচনাটি করছি। প্রথমেই বলে রাখি, পরপর আমি রাশি অনুযায়ী আলোচনা করব না, কারণ কি হয় আপনাদের তাতে ধৈর্য হারিয়ে ফেলে। যার শেষের দিকে রাশি তিনি ভাবেন যে আর প্রথমগুলো শুনবো না, একদম শেষে চলে যায়, গিয়ে শেষেরটা শুনি। যার প্রথমের দিকে রাশি তিনি তারটা শুনে বন্ধ করে দেন। ওই জন্যে এটা সারপ্রাইজ থাক, আমি অ্যাট র্যান্ডাম যে কোনো একটা রাশি নিয়ে পরপর আলোচনা করব, র্যান্ডামলি সিলেক্ট করব নিজের ইচ্ছে অনুযায়ী। প্রথমে আসি মকর রাশির কথায়। মকর রাশির যারা লোকজন মকর রাশিকে পরিচালনা করে, মকর রাশি হচ্ছে শনির ঘর। মকর রাশির যারা জাতক ও জাতিকা তারা জানবেন খুব কনস্ট্রাকটিভ হয়, তারা হেল্পফুল হয়, তারা বন্ধু বৎসল হয়, বন্ধু বান্ধবের জন্য তারা প্রাণ দিয়ে দিতে পারে। তাদের ফ্যামিলি হয়তো চুলোয় যাক তাতে কিছু এসে যায় না, কিন্তু বন্ধু যদি বিপদে পড়ে তাহলে তারা সবসময় ঝাঁপিয়ে পড়ে, তারা রিসোর্সফুল হয়। এবং মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে একটা লিডারশিপ কোয়ালিটি থাকে, তারা সবসময় তাদের পরিচালনায় তারা সমস্ত কিছু করে। ধরুন একটা কোথাও বন্ধু বান্ধবের মধ্যে ঠিক হলো বেড়াতে যাওয়া হবে, তো বেড়াতে যাওয়ার জন্যে যে মকর রাশি সে আগে গিয়ে আসবে, আমি ঠিক করছি, সে পুরো প্ল্যান প্রোগ্রাম ঠিক করলো, কোথায় যাওয়া হবে, কিভাবে যাওয়া হবে, কিভাবে থাকা হবে। এমনকি সে হয়তো নিজের রিসোর্স খরচ করে তার গাড়ি, টাকা পয়সা সমস্ত বেশি সেখানে কন্ট্রিবিউট করে দিল। এমন তারা ভ্রমণ পিপাসু হয়, কিন্তু তাদের মধ্যে গ্রাজেস থাকে। কীরকম? ধরুন আপনি যদি তাদের সঙ্গে কোনোদিনও কোনো অন্যায় করে থাকেন, কোনোদিনও কোনো শত্রুতা করে থাকেন, তাহলে কিন্তু তারা কখনোই আপনাকে ভুলবে না। জীবনের শেষ দিন অবধি তারা আপনাকে ঠিক মনে রেখে দেবে, আপনি কি করেছিলেন সেটা কিন্তু তাদের মনে থাকে, কখনো তারা ভোলে না সেই কথাবার্তা। এরা ফেক মানুষজন পছন্দ করে না। এরা যদি বুঝে না যায় যে আপনি ফেক, তাহলে আপনার দিকে ফিরেও তাকাবে না। এদের প্রায়ই লোকে ঠকায়। এরা যেহেতু হেল্পফুল,
লোকে এদের কাছ থেকে সুযোগ নেয়, সুবিধা নেয়, তারপরে তারা টাটা বাই বাই করে চলে যায়। এরা যখন কাউকে ভালোবাসে তখন মন প্রাণ দিয়ে জানবেন ভালোবাসে। আপনার পার্টনার যদি মকর রাশির কেউ হয় তাহলে জানবেন আপনি একটা নিশ্চিন্ত, মানে কি বলবো, একটা ওয়ার্মথ, একটা নিশ্চিন্ত নিবিড় ঘন একটা কোনো জায়গায় রয়েছেন। আপনাকে কেউ সেখান থেকে সরিয়ে আনতে পারবেন না। মকর রাশির লোককে কখনো ঠকাবেন না, কারণ সে সারা জীবন কিন্তু আপনাকে হৃদয় দিয়ে ভালোবাসবে। এরপরে আমি র্যান্ডমলি সিলেক্ট করব বৃষ রাশিকে। বৃষ রাশি হচ্ছে শুক্রের ঘর। বৃষ রাশির যারা মানুষজন তারা খুব হেডস্ট্রং হয়। বৃষ মানে ষাঁড়। আপনি ষাঁড়কে দেখেছেন এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, আশেপাশে সব লোকজন চলে যাচ্ছে, গাড়ি ঘোড়া চলে যাচ্ছে, হর্ন বাজাচ্ছে, কোনো ভ্রুক্ষেপ নেই। ষাঁড় দেখবেন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে, গাড়ি হর্ন দিয়েই যাচ্ছে, ষাঁড় সরছে না। তো বৃষ রাশির মানুষজন খুব হেডস্ট্রং হয়। এরা যেটা নিজেরা ঠিক করে আমরা করব, ওরা সেটাই করবে। এরা খুব সময় নিয়ে কাজ করে। বৃষ রাশি হচ্ছে শুক্রের ঘর। সময় নিয়ে ধীরে সুস্থে কাজ করে। আপনি তারা দিয়েই যাচ্ছেন, কাজটা হলো, এটা দিতে হবে, এই রিপোর্টটা আজকেই জমা দিতে হবে, কোনো ভ্রুক্ষেপ নেই। কিন্তু ওরা যখন কাজটা আপনাকে প্রেজেন্ট করলো, আপনি দেখলেন নিপুণভাবে কাজ করেছে, কাজে কোনো ভুল নেই। এরা একটু আনসোশিয়াল টাইপের হয়। আনসোশিয়াল ঠিক বলবো না, মানে এরা বন্ধু বান্ধব সিলেক্ট করে খুব চয়েস করে। এদের যাকে পছন্দ হয় তাকে ভীষণভাবে ভালোবাসে, ভীষণভাবে পছন্দ করে। আর যাকে পছন্দ হলো না তাকে হাবে ভাবে বুঝেই দেয়, আমি তোমাকে পছন্দ করছি না, তুমি আমার সামনে এসো না, এরম ধরনের একটা ভাব। তো হেন বৃষ রাশির লোকজনরা খেতে খুব ভালোবাসে। আপনি যদি এদের বাড়িতে যান, এরা আপনাকে প্রাণ ভরে খাওয়াবে। নিজেও খেতে ভালোবাসে, অন্যকেও খাওয়াতে ভালোবাসে। এরা যাকে ভালোবাসে তাকে মন দিয়ে ভালোবাসে। এরা লোক ঠকানো পছন্দ করে না, এরা জেনুইন লোক হয়ে থাকে। এবার আসছি মীন রাশির কথা। মীন রাশি হলো বৃহস্পতির ঘর। মীনের চিহ্ন দেখেছেন, দুটো মাছ দুদিকে, মানে এদের মধ্যে সবসময় ডুয়াল ক্যারেক্টার চলে, এটা করব কি করব না, এই দ্বন্দ্ব এদের মধ্যে সবসময় চলে। এরা একটু ভাবুক প্রকৃতির হয়। ধরুন এক দঙ্গল বন্ধুর মধ্যে মীন রাশি বসে রয়েছে, সবাই হাহাহি করছে, ও কিন্তু হাসছে, কিন্তু আদৌ আপনার কথা শুনছে না। ও তখন ভাব রাজ্যে ঘুরে বেড়াচ্ছে। ও হয়তো কোথাও একটা দেখেছে, ধরুন আপনারা মলে গেলেন, গিয়ে সেখানে সব বন্ধুরা মিলে ফুড কোর্টে খাচ্ছেন, হাহাহি করছেন, ও হাসছে আপনাদের সঙ্গে, কিন্তু ও আপনার কথা শুনছে না। ও সেই মলে কোনো একটা দামি পোশাক দেখেছে, সেই পোশাকটা নিয়ে ভেবে যাচ্ছে, আমাকে পরলে কীরকম লাগবে, আমি কীরকম দেখতে হবে, কেমন হবে এইটা পরলে। এই মীন রাশির লোকরা কিন্তু খুব খরচ করে, দেদার উড়িয়ে খরচ করে, প্রাণ খোলা মানুষেরা। এরা যাকে ভালোবাসে তাকে একদম আপ্রাণ মন দিয়ে ভালোবাসবে, মানে তাকে চেপে ধরবে সারা জীবনের মধ্যে। কিন্তু এদের যারা ঠকায় তাদেরকে এরা দুধের মধ্যে মাছি যেমন তুলে ছুঁড়ে ফেলে দেয়, ওরা তাদের জীবন থেকে সেইভাবে তুলে ফেলে দেয়। এরা একটু ইমোশনাল হয়, ভাবপ্রবণ হয়। এদের সঙ্গে বুঝে শুনে কথা বলবেন, কারণ এদের মনে যদি একটু আঘাত লাগে তাহলে সেই আঘাতের জের কিন্তু অনেক দিন থেকে থাকে। এরা হয়তো কোনো কাজ করছে, কিন্তু তখন সেই কাজের মধ্যে তারা নেই, তখন সে ভাবছে আমাকে অমুক লোক অমুক কথা কেন বললো, আমি তো এই কাজটা করিনি, তাহলে আমাকে এই কথাটা কেন বললো। সেই কথাটা
তার মাথায় সমানে ঘুরে চলেছে। যে আঘাত দিয়েছে সে তো আঘাত দিয়ে বেরিয়ে গেছে, কিন্তু তার মাথায় সেটা ঘূর্ণিপাক খাচ্ছে। মীন রাশির মানুষদের সামনে থেকে দেখে বোঝা খুব মুশকিল। সামনে থেকে ঠিক যতটা শান্ত মনে হয়, ভেতরে তার মধ্যে ততটাই তোলপাড় চলে মনের মধ্যে, ততটাই ইমপেশেন্ট। এরা তুল কালাম কাণ্ড করে ফেলে মনের মধ্যে। এরা খুব গভীর জলের মাছ হয়। এদের আপনি চট করে দেখে বুঝতে পারবেন না এদের ভেতর কি চলছে। এবার আসি বৃশ্চিক রাশির কথায়। বৃশ্চিক রাশির মানুষেরা ঠিক মীন রাশির অপোজিট। এদের কিন্তু প্রচণ্ড ধৈর্য হয়, এরা খুব লয়াল হয়। এদের ভালোবাসার মানুষের প্রতি, এদের পার্টনারের প্রতি এরা প্রচণ্ড লয়াল হয়। এরা জীবন দিয়ে ভালোবাসে নিজের পার্টনারকে, কিন্তু এরা সহজে লোককে বিশ্বাস করে না। এরা অনেক খুঁটিয়ে দেখে, এদের মনে সবসময় সন্দেহ থেকে যায়, এই লোকটা কি ঠিক, এই কথাটা যে বললো কি মন থেকে বললো নাকি আমাকে খুশি করার জন্য বললো। সারাক্ষণ মনের মধ্যে এরা চট করে লোককে বিশ্বাস করতে পারে না, কিন্তু যাকে ভালোবাসে তার জন্য এরা সব কিছু করতে পারে। আর এরা কখনো লোককে ঠকায় না, এরা ছেড়ে যায় না কখনো কাউকে। একবার যদি বৃশ্চিক রাশির মানুষ আপনার পার্টনার হয়, তাহলে কিন্তু একে আপনি ছেড়ে যেতে পারেন, এ চট করে আপনাকে ছেড়ে যাবে না। এরা প্রচণ্ড ইন্টেলিজেন্ট হয়। বৃশ্চিক রাশি যেহেতু মঙ্গলের ঘর, এরা খুব এনার্জেটিক হয়। এদের কাছে কাজ প্রচণ্ড প্রাধান্য পায়। এরা সব সময় দেখবেন কিছু না কিছু কাজ করছে। এরা কখনো চুপচাপ বসে থাকে না, বা কখনো দেখবেন না এদের ঘুমিয়ে রয়েছে, এ সময় কাটাচ্ছে, লেজার আওয়ার্স কাটাচ্ছে। যদি বসেও থাকে তখনও কোনো কনস্ট্রাকটিভ কাজ করে। এদের মধ্যে এনার্জিটা প্রচণ্ড। এবার আসি জঙ্গলের রাজার কথায়, মানে সিংহ রাশির কথায়। সিংহ রাশি হচ্ছে রবির ঘর। রবি কি আমাদের পাওয়ার দেয়, এনার্জি দেয়। তো সিংহ রাশির লোকেরা সবসময় জানবেন এনার্জেটিক হয় এবং খুব পাওয়ারফুল হয়। এরা কিন্তু চুপচাপ থাকে, এরা একটু একাকিত্ব পছন্দ করে। এরা বেশি হইচই, লোকজন ইয়ার্কি মারলো, ফাজলামো করলো, এই ধরনের কথাবার্তা ঠিক এদের পছন্দ না। এরা লোকের জন্যে করে, কিন্তু খুব চুপচাপ করে। এরা কখনো ঢাক পিটিয়ে বলে বেড়ায় না যে এই করেছি আমি, এটা করলাম, এটা করলাম। এরা সাইলেন্টলি করে। এরা খুব ভালো অবজার্ভার, এদের কাজ প্রচণ্ড ভালো। আর এরা অলওয়েজ জানবেন একটা যে কোনো জায়গায় একটা বড় আসন গ্রহণ করে থাকে। এদের টেস্ট বাডস খুব ভালো হয়, মানে এরা যেখানে সেখানে খাবে না। এই দেখলাম রাস্তায় বেগুনি ভাজছে খেয়ে নিলাম তা না, এরা খেলে রয়্যাল জায়গায়, ভালো জায়গায় খাবে এবং ভালো ভালো খাবার খাবে। এদের মুষ্টিমেয় বন্ধু থাকে, বন্ধুরা কিন্তু সব কটা এদের সিলেক্টিভ বন্ধু থাকে। এরা কিন্তু হাইলি রোম্যান্টিক হয়। আপনি সিংহ সিংহীকে যদি কোনোদিন অবজার্ভ করে থাকেন, দেখবেন তারা খুব রোম্যান্টিসিজম পছন্দ করে। এদের মধ্যে গুনগুন করে গান করা, নিজের পার্টনারের জন্য বা প্রেমিক বা প্রেমিকার জন্য কোনো গিফট দেওয়া, সেই গিফটটাও কিন্তু সেরকমই পছন্দসই গিফট হবে। একটা যে কোনো গিফট সস্তার গিফট উঠিয়ে আনে না। মানে কি, তার মধ্যে একটা ইন্টেলেকচুয়াল ব্যাপার থাকে। হয়তো তাকে এমন কোনো ফুল দিল যে ফুলটা খুব মানে রেয়ার ফুল, ধরুন একটা দারুণ সুগন্ধি চাঁপা ফুল এনে দিল তার পার্টনারের জন্য, এই ধরনের গিফট। এইবার আসছি মেষ রাশি। মেষ রাশি হচ্ছে মঙ্গলের ঘর। মেষ রাশি আসলে অগ্নি রাশি। এরা একটু রাগী হয়, রাগী প্রকৃতির হয়। এরা খুব প্ল্যান প্রোগ্রাম করে চলে না, কিন্তু কাল কি হবে সেই নিয়ে ভাবে না। ঠিক আছে, হচ্ছে হচ্ছে দেখা যাবে,
ও ঠিক আমি পেরে যাব, ও ঠিক উতরে যাবে, আমি স্টেজে মেনে নেব, এরম একটা হাব ভাব এদের। কিন্তু এরা যে রাগী হয়, এদের রাগটা মাঝে মাঝে প্রচণ্ড রকম আকার ধারণ করতে পারে। মানে এরা রেগে গেলে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। এরা রেগে গিয়ে পার্টনারকে মারতেও পারে, জিনিসপত্র এদিক ওদিক ছুঁড়ে ফেলতে পারে, সেটা হয়তো প্রচণ্ড কস্টলি জিনিস, কিন্তু সেটা ভেঙে গেল, কুছ পরোয়া নেই, সঙ্গে সঙ্গে গিয়ে আবার ওই জিনিসটাই কিনে আনলো, তার কি পয়সা খরচ হলো তাতে তার কিছু এসে যায় না। কিন্তু এরা তাদের যারা পার্টনার আছে তাদের খুব ভালোবাসে, কারণ এরা ডিসিশন মেকিং পাওয়ারটা এদের খারাপ বলবো আমি, এটা তাদের উইক পয়েন্ট। এরা চট করে একটা ডিসিশনে এসে যায়, কিছু আগে পিছে ভাবে না। এই ছেলেটাকে পছন্দ হচ্ছে, তাকে দেখে তার কথাবার্তা শুনে পছন্দ হলো, এই মেয়েটাকে ভালো লাগছে, বা বেশ সুন্দর দেখতে, এর সঙ্গে আমি অনেক দূর এগিয়ে গেলাম, তারপরে একদিন কি হলো, দুম করে তাকে ছেড়ে দিয়ে চলে এলাম। এরা হঠকারী বলে এরা জীবনে লাভ লাইফে অনেক সময় আঘাত পেয়ে থাকে। এদের ভুল ডিসিশনের জন্য এদের দাম্পত্য জীবনেও প্রবলেম এসে থাকে। কিন্তু এরা মনের দিক দিয়ে খুব ভালো লোক হয়। এদের দেখলে ওপর থেকে খুব ইনোসেন্ট মনে হয়, কিন্তু ভেতর ভেতর এরা কিন্তু প্রচণ্ড রাগী আর জেদি হয়। মন এদের খুব পরিষ্কার হয়।